মাদ্রাসাকে আল্লাহ তাআলা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা বানায়া দেন, বলেন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ শ্রেষ্ঠ দ্বীনি মার্কাজ হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমি দোয়া চাই, দোয়া করি। সফরে যাব, অনেক দূরের সফর আজকে, টাঙ্গাইলে যাব। এরকম আপনারা এলেম শিখলে আপনারা এরকম দূরে বেড়াইবেন, বড় ভক্ত হইবেন, হ্যাঁ, তখন আর আমাদের কথা আপনাদের মনে থাকবে না। মনে থাকবে কি? মনে থাকবে? আপনারা যখন বড় ভক্ত হইবেন তখন ওস্তাদদের মনে থাকবে, হ্যাঁ, ওস্তাদদের ভুলে যাবে না কখনো। হ্যাঁ, যেখানে দেখবো আমরা ওস্তাদদের যখন মাদ্রাসায় পড়ছি তখন আমরা ওস্তাদদের ছায়া পর্যন্ত বাড়াই নাই। ওই যে সূর্যকে ছায়া পড়ে না ওস্তাদের, ওস্তাদ দাঁড়ায় রয়েছে, সূর্যের ছায়া, সূর্যের আলোতে ছায়া পড়ছে রাস্তায়, এদিক দিয়া চাইতে হবে, এদিক দিয়া ছায়া পড়ছে এদিক ওস্তাদের। আমরা ওস্তাদের ছায়া পাড়ায় যাই নাই, হ্যাঁ, কেন? কারণ ওস্তাদ হলো সম্মানী, ওস্তাদ সম্মানী ব্যক্তি, সম্মান দিতে হবে। ওস্তাদকে এরকম সম্মান করতে হবে, হ্যাঁ, সবসময় ওস্তাদকে মাথার কাজ মনে করতে হবে। ওস্তাদ আমাদের মাথায় থাকার যোগ্য, হ্যাঁ, ঠিক না? তো আমরা সবাই চাই না ইনশাআল্লাহ আমরা সকলে ওস্তাদকে কখনোই অসম্মান করবো না, হ্যাঁ, সব সময় সম্মান করবো, ওস্তাদের কথা শুনবো, ওস্তাদ যেভাবে বলে সেভাবে চলবো, হ্যাঁ, কোন সময় ওস্তাদের কথার বাইরে যাবো না, ওস্তাদের সঙ্গে বেয়াদবি করবো না। কারণ এই এলেম ওস্তাদের সঙ্গে বেয়াদবি করলে কিন্তু থাকবে না। যে ওস্তাদের দ্বারা এলেম শিখছি, যদি ওস্তাদের সঙ্গে বেয়াদবি করি তাহলে কিন্তু এলেম থাকবে না। ওই দেখেন না রাস্তাঘাটে কত পাগল দেখা যায়। এই পাগলগুলো কেন পাগল হয়েছে জানেন না? অনেক বড় বড় শিক্ষিত পাগল হয়ে গেছে। কারণ কি? এই ওস্তাদের সঙ্গে বেয়াদবি করার কারণে, হ্যাঁ, এজন্য ওস্তাদের সঙ্গে খবরদার বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত প্রকার